2 তারিখ থেকে 2 এপ্রিল থেকে এখানে অবস্থান করতেছি। এখানে নয়, এখানে আমরা আজকে থেকে আসছি, কিন্তু 2 এপ্রিল থেকে আমরা আমাদের অধিদপ্তরের সামনে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি, শান্তিপূর্ণ মানববন্ধন। এবং আমাদের বিষয়টা হচ্ছে এটাই যে আমরা 5 বছর সরকারকে শ্রম দিছি, মানে সরকারি বিধি মোতাবেক আমাদের নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদেরকে প্রকল্প শেষে সেই প্রকল্পই আবার ওই একই নামে পাশ হয়েছে, আইজিএ প্রকল্প দ্বিতীয় ফেজ ওই একই নামে পাশ হওয়ার পরে এখন আউটসোর্সিং প্রক্রিয়ায় জনসেবা তারা দিবে, কিন্তু আমাদেরকে রাখবে না। এই মর্মে আমরা নতুন করে শান্তিপূর্ণ মানববন্ধন সেখানে করেছি, কিন্তু আমাদের কথা কেউ রাখেনি, কেউ শোনেনি। আজকে আমাদের সঙ্গে সর্বশেষ সচিব স্যার বসছিলেন, কথা বলছেন, কিন্তু মানে ইনটোটালি বলে দিয়েছেন যে আপনাদের এখানে কোনো রাখা হবে না, কোনো সুযোগ নেই, আপনাদের রাখার কোনো সুযোগ নেই। আমরা একেবারেই অনিরাপত্তায় আছি। দেখেন এই যে আমাদের সহকর্মীরা অসুস্থ হয়ে শুয়ে পড়ছে, আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি। আমাদের চোখ মুখ দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? আপনারা নিজেরাই বিচার করে বলেন আমাদেরকে দেখতে সুস্থ লাগতেছে না অসুস্থ লাগতেছে, কিন্তু এটা আমাদের দপ্তরের কারো চোখে পড়ে। আর এ পর্যন্ত 5 বার আন্দোলন করছি, 5 থেকে 7-8 বার আন্দোলন করছি, কিন্তু কোনো ফল পাইনি। প্রত্যেকবার আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আজকে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, সকাল থেকে আসার বাণী শোনানো হয়েছে যে আপনাদের সঙ্গে পিডি বসবে, পিডি ডিজি বসবে, কিন্তু এই কথা বলার পরে দুপুর হতে হতে আমাদেরকে বললো যে আধা ঘন্টার মধ্যে সচিবালয়ে আপনাদের সচিব স্যার কথা বলতেছে, আপনাদের একটা রেজাল্ট জানানো হবে, আপনারা স্থান ত্যাগ করেন। আমরা বলেছি যে না, আমরা লিখিত ডকুমেন্ট না পাওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবো না, কিন্তু তারা আমাদের এই কথা শোনেনি। পরবর্তীতে তারা আমাদেরকে আবারও বললো আপনাদের প্রতিনিধিরা সচিবালয়ে যাবে, সেখানে কথা বলবে, আপনারা স্থান ত্যাগ করেন। সেই মর্মে আমরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে দিয়েছি, কিন্তু আমাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনারা কেউ থাকবেন না সেখানে। পুলিশ করে আমাদেরকে মনে করেন ওখানে অসংখ্য পুলিশ সেখানে ছিল, অসংখ্য, যেটা বলা যাবে না। এখন আমাদের টিম সমন্বয়করা সবাই মিলে আমরা বসবো, ঠিক আছে? আমরা আপাতত এখানে প্রেস ক্লাবের সামনে আসছি আমাদের দাবি জানানোর জন্য। এখানে যা যা আমাদের করা লাগে আমরা সেসব করে তারপরে আমাদের বাসায় যাব। আমরা ছোট ছোট বাচ্চা বাসায় রেখে আসছি। আমার মেয়ের বৃত্তি পরীক্ষা, আমার ছেলেটা একদমই ছোট, সে আমাকে ছাড়া জীবনেও থাকেনি, কিন্তু আমি তারপরও আসছি আমার চাকরির তাগিদে, পেটের তাগিদে, কিন্তু আমাদের কথা শোনার মতো এই ঢাকা শহরে কেউ নেই। আমাদের দপ্তরের লোকই তো আমাদের কথা শোনে না। কোন অঞ্চল থেকে আসছেন আপনি? আমি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে আসছি। এত দূরের পথ পাড়ি দেওয়া সত্ত্বেও অচেনা ঢাকাতে আছেন, তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আপনারাও তো এখানে মানুষ, তো আপনাদের প্রতি এদের যেই নজর দেওয়া বা দাবিটা আসলে গ্রহণযোগ্য হবে কি না হবে, বিষয়টা খুব সুন্দর পর্যালোচনা করা, তো এই বিষয়টা তাদের চোখে কবে পড়বে? বিশেষ করে আপনাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তর শেষ করেছেন, পরবর্তী অধিদপ্তরের কাছে আপনাদের যে দাবিটা একটু জানাইতেন। মানে মিডিয়ার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আপনাদের মাধ্যমে তারা যেন আমাদেরকে একটা সুরাহা এনে দেয়। তারা আমাদের প্রতি কোনো মানে সহৃদয় কোনো নেই, আমাদের উপরে তাদের কোনো মানে মন নরম নেই, তারা আমাদের উপরে কোনো সুবিচার করবে না। আমরা চাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে জানতে এই বিষয়টার একটা সুরাহা আসে, কারণ আমরা বন্যায় ভাসছি, আমরা যতবার আন্দোলন করেছি আমরা বন্যায় ভেসে গেছি বাচ্চা নিয়ে, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, ওয়াশরুম ইউজ করতে দেওয়া হয়নি, আমরা বৃষ্টিতে ভিজেছি বাচ্চা নিয়ে, আমাদেরকে একটা ছাতার ব্যবস্থা করে দেওয়া হয়নি, থাকার ব্যবস্থা করে দেওয়া হয়নি, আমরা রোদে পুড়েছি, আমরা এমন কোনো নাই, ঝড় বৃষ্টি আমরা সব কিছু উপেক্ষা করে আজকে এই পর্যায়ে এসেছি। বুঝতে পেরেছেন ভাই?